বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালো আর গড়ে খুবই আরাম মতো তারা বাসায় ঘুমাচ্ছিল। ঠান্ডার দিন ছিল, কিন্তু তখনই বাইরে থেকে কেউ তাদেরকে ডাকা শুরু করে দেয়। কালো ভাই, প্লিজ আমাকে সহযোগিতা করো, আমার ছোট ছোট বাচ্চাগুলো না হলে মরে যাবে ঠান্ডায়। প্লিজ আমার বাচ্চা দুটোকে তোমার সাথে রেখে দাও। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি ঘরের ভিতরে যেও না। আমি আমার বোর কাছ থেকে জিজ্ঞাসা করে আসছি, দেখি সে কি বলে। তখন তার বোর কাছে সে তখন জিজ্ঞাসা করতে চলে যায় কালো ঘরের ভিতরে। গড়ি সোহাগা ডগি বাইরে চলে এসেছে। সে বলছে তার বাচ্চাটাকে তাদের ঘরের ভিতরে রাখতে, না হলে তো ছোট ছোট বাচ্চাগুলো মরে যাবে ঠান্ডায়। না না, এটা কোনদিনও সম্ভব না। আমি রাখতে পারবো না তাদেরকে। ঘরের ভিতরে হেগে মুখে খাবার করে ফেলবে। সে ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে ঘরটা ভরে ফেলবে। সোহাগা ডগিকে রাখতে পারবো না, তার বাচ্চাদেরকে রাখতে পারবো না এই জায়গায়। দেখো গড়ি, সোহাগাকে না রাখো, তার বাচ্চাদেরকে রাখো। তার ছোট ছোট বাচ্চাগুলো না হলে তো মরে যাবে, তাই না? তোমারা তোমায় হলে তুমি চলে যাও, তাদের সাথে গিয়ে তুমি থাকা শুরু করে দাও, তাদের সাথে থাকো। যাও বলছে এখান থেকে, কাউকে আমি ঘরে রাখতে পারবো না। তখন কালো তাকে গিয়ে না করে দেয় এবং কি দরজা মুখের উপরে বন্ধ করে দেয়। তখন সে চিন্তার ভিতরে পড়ে যায়। তখন সে টুনটুনির কাছে চলে যায়। টুনটুনি আপু, প্লিজ তুমি আমাকে সহযোগিতা করো। আমার নাম হচ্ছে গিয়ে সোহাগী। আমার ছোট ছোট বাচ্চাগুলো না হলে মরে যাবে ঠান্ডার ভিতরে। প্লিজ তোমার ঘরে রেখে দাও আমার বাচ্চাগুলোকে, আমাকে রাখতে হবে না। সোহাগী, কোথায় তোমার বাচ্চা রেখেছ? প্লিজ টুনটুনি আপু, তুমি আমার বাচ্চাগুলোকে বাঁচিয়ে নাও। আমার বাচ্চাগুলো গাছের নিচে আছে এবং কি আমার কালকে তো আমার দুটি বাচ্চার কালকে মারা গিয়েছে, না হলে এটাও মারা যাবে। প্লিজ আপু, আমাকে সহযোগিতা করো। এসব কথা বলে সোহাগী তখন কান্না করতে থাকে। টুনটুনি পাখি এবং কি তার মেয়ে দেখে খুবই তাদের মায়া হয়। তখন তার বাচ্চাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে ছোট সেই বাচ্চাটাকে দুধ খেতে দেয়, কিন্তু বাচ্চাটা দুধ মোটেও খাচ্ছিল না। তখন টুনটুনির মেয়ে বলতে থাকে, মা, সে তো দুধও খাচ্ছে না, তাহলে এখন আমরা কি করবো? নুপুর মামনি এত ঠান্ডার ভিতরে থাকার জন্য তার অসুখ হয়ে গিয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে, কোনো কিছু তো খেতে পারছে না, সে এর জন্য খাচ্ছে না। সোহাগী সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল, কারণ তার দুইটি সন্তান আগেই মারা গিয়েছে। এটাও মনে হয় মারা যাবে, সে মনে হয় বাঁচাতে পারবে না। তখন টুনটুনি পাখি বলতে থাকে, সোহাগী, তুমি কান্নাকাটি করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সন্তানকে অবশ্যই বাঁচিয়ে নিব। আমি এখনই ওষুধ আনতে যাচ্ছি, ওষুধ খেলে তাহলে ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তোমরা এখানেই থাকো। এসব কথা বলে টুনি তখন ওষুধের জন্য চলে যায় সেই রাত্রিবেলায়। আরে টুনটুনি আপু, তুমি এত রাত্রিবেলা আমার কাছে এসেছো কেন? তোমার মেয়ের কিছু হয়েছে নাকি? নুপুরের কিছু হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? না না ডাক্তার আপু, রানী আপু, সবকিছু ঠিকঠাক আছে। আমার মেয়ে নুপুর তো পুরোপুরি ঠিকঠাক আছে। সোহাগী নামে কুকুরটা আছে না, তার বাচ্চাগুলো খুব অসুস্থ, মরার মতো অবস্থা। চালু করে আমি কিছু ওষুধ নিতে এসেছি তোমার কাছে, তার জন্য আমাকে কিছু ওষুধ দাও, খুবই জ্বর ঠান্ডা। টুনটুনি আপু, এটা নিয়ে যাও, অর্ধেক ওখানে খাইয়ে দিও আর অর্ধেক কালকে সকালবেলা খাইয়ে দিও, তাহলে ছোট বাচ্চা ঠিক হয়ে যাবে। রানী আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত রাত্রে আমাকে সহযোগিতা করার জন্য। দেখো টুনটুনি আপু, এটা হচ্ছে গিয়ে আমার কর্তব্য, এটা ধন্যবাদ দেওয়ার মতো কোনো কিচ্ছু না। যত রাত্রে হোক না কেন, আমার কাছে ডাক্তারের তো এটাই নিয়ম, তাই না? আগে রুগী আসলে রুগী দেখতে হবে, পরে সব কাজ কাম করতে হবে, এটাই তো আমাদের নিয়ম, তাই না? ধন্যবাদ দেওয়ার কোনো কিচ্ছু নেই। টুনটুনি পাখি তখন সেই ওষুধ নিয়ে বাসায় চলে আসে। অর্ধেক সে রাত্রিবেলা খাইয়ে দেয়, আর অর্ধেক সে তখন সকালের জন্য রেখে দেয়। তারা সবাই সুন্দরভাবে ঘুমে এসে যায়। সকালবেলা দেখতে পায় সেই কুকুরের বাচ্চাটি এদিক ওদিক লাফাচ্ছে, খুব আনন্দ ফুর্তি করে খেলা করছে। তখন তার মেয়ে বলতে থাকে, মা দেখো, কুকুরের বাচ্চাটি কতটা খুশি হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে খেলাধুলা করছে, দেখতে খুবই ভালো লাগছে। না মামনি, তুমি সত্যি কথা বলেছো। রাত 4টা বাজে জেগে গিয়েছে, বাচ্চাটা খেলাধুলা করছে। তার মা কোথায় আছে জানি না, এখনো তো আসলো না। দাঁড়াও মা, আমি তার কাছে জিজ্ঞাসা করছি, হয়তো সে জানলে জানতে পারে। ছোট বাচ্চা, তোমার আম্মু কোথায় গেছে? তুমি কি কিছু জানো তোমার আম্মু কোথায় গিয়েছে? ছোট বাচ্চাটি যখন কথা বলে সবাই তো তখন অনেকটাই অবাক হয়ে গিয়েছিল সেই ছোট বাচ্চার কথা শুনে। আমার মা তো অনেক আগে মারা গিয়েছে, কারণ আমার 2 ভাই বোনের সর্দি লেগেছিল। ঠান্ডা লাগার কারণে আমার মা ওষুধ আনতে গিয়েছিল, কিন্তু একটি গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা মারা যায়। তখন আমি নিচে গাছের নিচে পড়েছিলাম অসুস্থ হয়ে। তারপরে থেকে তো আমি একাই হয়ে গিয়েছি, আমার তো কেউ নেই পৃথিবীতে। না না, রাত্রিবেলা তাহলে সোহাগী নামে যে এসেছিল তার মা, তাহলে সে কোথায় গেল? সে কে? নুপুর মামুনের সেটা ওর মা ছিল, তার আত্মা ছিল। সে তার ছেলের জীবন বাঁচাতে আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল।
আমার মা আমার সাথে থাকলে কতই না ভালো হতো, তাহলে আমি মার সাথে খেলা করতে পারতাম, কিন্তু আমার সাথে কেউ খেলা করার মতো মানুষ নেই, আমার মাও তো নেই, তাই না? কেউ বলেছে তোমার খেলার লোক নেই? আমি আছি না, তুমি আমার ভাই হয়ে আজকে থেকে আমার সাথে থাকবে, আমার সাথে খেলা করবে, ঠিক কথা বলেছিলাম মা আমি। মামনি তুমি সত্যি কথা বলেছো, সে আজকে থেকে আমার সন্তান হয়ে আজকে থেকে সে আমার বাসায় থাকবে, তোমার সাথে খেলা করবে। তারা দুজন ভাই বোন যেখানে নুপুর যেত সেখানেও সেও যেত, যে হাসি খুশি ভাবে তারা থাকতে থাকে, তাদের এইভাবেই তাদের দিনকালগুলো খুব সুন্দরভাবে কাটছিল। কিন্তু একদিন কালু অনেক দিন হয়ে গেল আমরা কোনো কিছু চুরি করে খাচ্ছি না, চলো আজকে চুরি করে খাই, ঠান্ডার ভিতরে সবাই কি সুন্দরভাবে ঘুম পারে, তাই না? তুমি সত্যি কথা বলছো, আজকে টিয়া পাখির ঘরে আমি চুরি করতে যাব রাত্রিবেলা। কালু তখন রাত্রিবেলা টিয়া পাখির বাসায় তখন চুরি করতে চলে যায়। রাত্রিবেলা সোনা দানা যা ছিল তখন সব কিছু সেদিকে চুরি করে নিয়ে আসে। সকালবেলা টিয়া পাখির বউ তো অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু সে জায়গায় অনেক ভিড় হয়ে গিয়েছিল। হাই হাই রে শয়তান চোর, আমার সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে, সোনা দানা যা ছিল টাকা পয়সা সবই। এখন আমি কি করে সংসার চালাবো, খাবো কি, থাকবো কিভাবে, আমি চিন্তা করে পারছি না আমাকে কি হবে। শীতের দিনে সব কিছু টাকা পয়সা সোনা দানা সুন্দর করে লুকিয়ে রাখতে হয়, নাহলে চোররা চুরি করে আরাম পায়। সবাই তো শীতের দিনে খুব মরার মতো ঘুম পারে, এখানে সবাইকে সতর্ক থাকতে হবে, সবকিছু ভালো করে লুকিয়ে রাখতে হবে, কেউ যেন খুঁজে না পায়। ঘড়ি সত্যি কথা বলেছে, আমার সোনাদান আমি মন জায়গায় লুকিয়ে রেখেছি, চোর কোনোদিনও খুঁজে পাবে না। আমিও খুব কষ্ট করে অনেক সুন্দর করে গোপন জায়গায় লুকিয়ে রেখেছি। কালু আজকে কবুতরের ঘরে চুরি করবে, তার বউ গহনাগুলো অনেক সুন্দর, তার বউর গহনাগুলো আমার লাগবে, অনেক সুন্দর গহনাগুলো দেখতে একটা চুরি করতে যাবে। কালু তখন চুরি করতে চলে যায় কবুতরের ঘরে। রাত 2টা বাজে। কবুতর সব সোনা গহনা করে লুকিয়ে রেখেছে সিন্ধুকের ভিতরে, নাকি আলমারির ভিতরে। কিন্তু সামনে এই বস্তাটা কি, বস্তাটা খুলে একবার দেখতে হবে। বস্তা খুলে দেখতে পায় তার ভিতরে গহনা আছে। তখন সেটা নিয়ে কালু তখন সেখান থেকে পালিয়ে চলে যায়। সকালবেলায় সবাই যখন জানতে পায়, সবাই তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। কবুতরের বউ তো কান্নাকাটি করতেছিল, এবং কি সেই হারের জন্য কবুতর তো অনেক অবাক হয়ে গিয়েছিল। এবং কি সেই দিন রাত্রেবেলা তখন কালু বুদ্ধি করে টুনটুনির বাসায় চুরি করতে যায়, কিন্তু টুনটুনি সবাই তো ঘুম এসেছিল। আরে বাহ বাহ, সবাই কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, নাকি কুকুরটাও ঘুমাচ্ছে, ঘুমাকে থাকে, আমি চুরি করে এখান থেকে চলে যাব। কালু যখনই আস্তে আস্তে সব কিছু খুঁজতে থাকে, অন্যদিকে কুকুরের ঘুমটা ভেঙে যায়, সে তখন জোরে জোরে চিল্লাতে থাকে, তখন সবাই জাগনা পেয়ে যায়। অন্যদিকে কালু যখনই যাচ্ছিল, তার গাছের লোক একটি বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। মা মনে হচ্ছে আমাদের ঘরে চোর এসেছিল, আমাদের চালু করে বাইরে গিয়ে দেখা উচিত, মা চলো যাই। তারা যখন বাইরে চলে যায় তখন দেখতে পায় কালু কৌয়া নিচে পড়ে আছে। কালু কৌয়া, তাহলে তুমি এতদিন আমাদের বাসা চুরি করেছিলে, ভালোই হয়েছে তোমার সাথে। টুনটুনি আপু প্লিজ তুমি আমাকে সহযোগিতা করো, এবং কি আমার পাখাটা মনে হয় ভেঙে গিয়েছে, অনেক রক্ত বের হচ্ছে, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো। না, ভাইয়ের কারণে আজকে ধরা পড়ে গেছে চোর, তাহলে সবাইকে ডেকে নিয়ে আসি, তুমি কি বলছো? নুপুর মামনি, তুমি সবাইকে গিয়ে ডেকে নিয়ে আসো, আমার ছেলের কারণে ধরা পড়েছে চোর। তুমি ভালো কাজ করেছো বাবা, তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, যাও সবাইকে ডেকে নিয়ে আসো। সকাল হয়ে যায় এবং কি তখন সবাই তখন এক কানে হয়ে যায়, এবং কালুর বাসায় এসে যার যার মাল সামানা সবাই তখন নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনটুনির বাচ্চাটাকে সবাই আদর করতে থাকে, সেই কুকুরের বাচ্চাটাকে। গল্পটার সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরিব একটি টুনটুনি পাখি ছিল, সে তার মার সাথে বসবাস করত, এবং কি তার মা এবং কি সে খুবই গরিব ছিল, তাদের কোনো টাকা পয়সা ছিল না, তারা একটি গাছের নিচে বসবাস করত, তাদের থাকার মতো ভালো কোনো ঘর ছিল না, তারা জঙ্গলের কিছু খাবার দাবার খেয়ে তারা বেঁচে থাকতো, তারা অনেক কষ্ট করে দিনকাল কাটতো তাদের। টুনটুনি তার বুড়ি মার সাথে সেখানেই বসবাস করতো, এবং কি তার কোনো ভাই বোন ছিল না, সে একলাই ছিল তার মার একমাত্র মেয়ে। মা, খাবারের পানি শেষ হয়ে গেছে, তুমি এখানে বসে থাকো, আমি গিয়ে কুয়ার থেকে খাবারের পানি নিয়ে আসছি মটকাট করে। মা তুমি কিন্তু কোথাও যেও না, তুমি এখানে বসে থাকো, আমি পানি নিয়ে আসি।
মামুনি কুয়ার থেকে আমি পানি নিয়ে আসবো না, তুমি গিয়ে যাও, তুমি গিয়ে কিছু লাকড়ি নিয়ে আসো। একটা লাকড়ি নেই, তাহলে খাবার পাকাবো কি দিয়ে? তুমি যাও জঙ্গল থেকে কিছু লাকড়ি, শুকনা লাকড়ি কিছু নিয়ে আসো, তাহলে আমাদের ভালো হবে, তাহলে আমার একটু আরাম হবে না। আমি তো লাকড়ি আনতে যেতে পারবো না, আমি বুড়ো মানুষ, আমি কিভাবে যাবো বলো? মামুনি তুমি চালু করে যাও। মামুনি লাকড়ি আনলে তুমি দেখে শুনে লাকড়ি নিয়ে আসো, শুকনা লাকড়ি নিয়ে এসো, কাঁচাগুলো এনো না কিন্তু, তাহলে আমাদের কিন্তু জ্বালানো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে তুমি পানি নিয়ে আসো, তাহলে আমি লাকড়ি খুঁজে গেলাম। মা ঠিক আছে মা, আমি দেখে শুনে যাবো, তুমি কোনো চিন্তা করো না, আমার জন্য আমি গেলাম। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অনেকগুলো লাকড়ি জমা করতে থাকে। সে লাকড়ি জমা করতে করতে তখন সে বলতে থাকে, আমাদের বাসায় খুব একটা লাকড়ি নেই, আমাকে অনেকগুলো লাকড়ি জমা করতে হবে, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। বৃষ্টি আসলে তখন আমার সমস্যা হয়ে যাবে। যত ভালো দিন আমাকে চালু করে অনেকগুলো লাকড়ি একখানে করতে হবে, যাতে আমি প্রতিদিন লাকড়ি জন্য আসতে না হয়। বেশি দিন লাকড়ি জমা করবো আজকে আমি। টুনটুনি পাখি তখন অনেকগুলো সে তখন লাকড়ি জোগাড় করতে থাকে। তার এইভাবে অনেকগুলো লাকড়ি জমা হয়ে যায়। টুনটুনি পাখির লাকড়ি জোগাড় করতে করতে তার বিকাল হয়ে যায়। তখন হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে যায়। টুনটুনি পাখির লাকড়িগুলো ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। টুনটুনি পাখি তখন অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। হাই হাই, এটা আমার সাথে কি হচ্ছে? এরকম ঝড় শুরু হলো কেন হঠাৎ করে? মা বাসায় একলা একলা আছে, আমাকে চালো করে যেতে হবে। আমার লাকড়িগুলো ঝড়ে উড়িয়ে নিয়ে গেলো, এখানে আমার থাকা ঠিক হবে না, আমাকে চালো করে যেতে হবে। আমার আগে থেকে ভুল হয়েছে, আগে থেকে চালু করে চলে গেলে তাহলে আমার লাকড়িগুলো উড়ে চলে যেত না, আমার লাকড়িগুলো বেঁচে যেত। মা তো চোখে দেখতে পায় না, চালো করে আমাকে যেতে হবে এখান থেকে। এসব কথা বলে টুনটুনি পাখি চালো করে উড়ে যাচ্ছিল সেখান দিয়ে, কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা ডাল পড়াতে সে তখন অনেক ব্যথা পায় এবং সে নিচে পড়ে যায়। তখন সে চিল্লাতে থাকে এবং সাহায্যের জন্য ডাকতে থাকে কাউকে, কিন্তু কেউ ডাক শুনতে পায় না। সে তখন অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। প্লিজ তোমরা কে কোথায় আছো, চালু করে তোমরা আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমি ডালের নিচে চাপা পড়েছি। প্লিজ কে কোথায় আছো তোমরা, আমাকে সবাই বাঁচিয়ে নাও প্লিজ, আমি অনেক ব্যথা পাচ্ছি, আমি সহ্য করতে পারছি না। টুনটুনি পাখি তখন এসব কথা বলতে বলতে সে তখন অজ্ঞান হয়ে যায়। সে তখন সেখানে সারাত ভরা পড়ে থাকে, তার কেউ খোঁজ খবর নিতে আসে না। কিন্তু সকালবেলা হঠাৎ করে একটি পাখি সেখানে চলে আসে। তখন সেই পাখিটি দেখতে পায় টুনটুনি পাখি একটি ডালের নিচে চাপা পড়ে আছে। তখন তাকে সেখান থেকে বাইর করে নেয় এবং সে তো দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ টুনটুনি পাখি অনেক সুন্দর ছিল, দেখতে তাকে অনেক সুন্দর লাগছিল। টুনা তখন বলতে থাকে, আরে এত সুন্দর মেয়ে এই জঙ্গলে কোথা থেকে আসলো? এই জঙ্গলে তাকে তো আমি আগে কখনো দেখিনি, মেয়েটা দেখতে কি সুন্দর, বা এত সুন্দর মেয়ে কোথা থেকে আসলো? আরে এখানে এইভাবে পড়ে আছে কেন? তাকে চালু করে আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে, না হলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাকে আগে বাঁচিয়ে নিয়ে পরে সবকিছু জিজ্ঞেস করা যাবে। তাকে আগে আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে, তারপরে দেখি যা কিছু করার লাগে করবো। আমি ওকে বিয়ে করবো, দেখতে শুধু অনেকই সুন্দর সে, আগে একে তো বাঁচিয়ে নিয়ে পরেরটা পরে দেখা যাবে। তখন টুনটুনি পাখিকে তাদের জঙ্গলে নিয়ে এসে সে তখন চিকিৎসা করতে থাকে এবং সে তখন চিন্তার ভিতরে পড়ে যায়। তার মাথায় কোনো মতে ধরছিল না সে সেই জায়গায় কিভাবে পুষলো। সে এসব কথা ভাবতেছিল, কিন্তু তখনই ডাক্তার তাকে ডেকে তখন বলতে থাকে, টুনা ভাই তোমার কোনো চিন্তা করার দরকার নেই, সে বর্তমানে একদমই ঠিক আছে, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। এটা একটু বড় ধরনের সমস্যা, কারণ তার স্মৃতিশক্তি মনে হয় থাকবে কিনা আমি জানি না। তার মাথায় আঘাত খাওয়ার কারণে সে স্মৃতিশক্তি ফিরে পাবে না, মনে হয় তার স্মৃতিশক্তি চলে গেলে যেতে পারে, তোমাকে চিনতে পারবে না, কাউকে চিনতে পারবে না। ডাক্তার আপু, তাহলে তো এটা বড় ধরনের সমস্যা হয়ে গেল, কারণ সে কোথায় থাকে কি করে তাহলে আমি জানবো কিভাবে? আর একটা মেয়েকে আমার বাসায় আমি কি করে রাখবো একলা? আমার তো খুবই ভয় করে, কারণ আমার যদি কিছু উল্টা পাল্টা হয়ে যায় তখন কি হবে? আর তার পিছনে স্মৃতিশক্তি যদি ফিরে না পায়, তার যদি কোনো কিছু মনে না থাকে, তাহলে বাড়ি তাকে দিয়ে আসবো কিভাবে? এবং তাকে আমি কি করে সবকিছু খুলে জানতে পারবো তার কাছ থেকে? আমি না জানতে পারলে তো সবকিছু সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমি কি করবো, কোনো কিছু তো বুঝতে পারছি না। না ভাই দেখো, তুমি তো বিয়ের জন্য মেয়ে খুঁজছিলে তাই না? মেয়েটা দেখতে শুনতে কিন্তু অনেক সুন্দর, সব দিকে ভালো, আমার তো মনে হয় ভালোই মনে হচ্ছে। তার স্মৃতিশক্তি যদি না ফিরে আসে, তুমি তার দেখাশোনা করো, স্মৃতিশক্তি ফিরে আসলে তার সাথে তুমি বিয়ে শাদী করে নিও। তোমার ভাই মেয়েকে তোমার সাথে কিন্তু খুবই সুন্দরভাবে মানাবে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি তার দেখাশোনা করতে থাকো, আমার আরো অনেক কাজ আছে, আমাকে আরো অনেক কাজ কাম করতে হবে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি তার দেখাশোনা করতে থাকো, দেখতে শুনতে মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। আরে ডাক্তার আপু, তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন? আগে তো সুস্থ হোক, পরেরটা পরে দেখা যাবে, আগে ভেবে শুনতে দেখি তাকে কিভাবে সুস্থ করা যায়, তারপরে পরেরটা পরে ভেবে দেখবো। এভাবে রাত পেরিয়ে তখন সকাল হয়ে যায়। টুনা তো তার দিকে একদিকে ছিল, তার চেহারার দিকে। তার চেহারাটা দেখতে অনেক সুন্দর ছিল। টুনার মন মানসিকতা অনেক ভালো ছিল। টুনা অনেক ভালো একটি লোক ছিল, তার অনেক ভালো লাগতো মাসের সেবা যত্ন করতে এবং সে সবারই অনেক খেয়াল রাখতো। টুনা অনেক ধনী পাখি ছিল, তার টাকা পয়সা কোনো জায়গায় অভাব ছিল না, কিন্তু তার শুধু খালি একটা অভাব ছিল, তার কোনো ভালোবাসার লোক ছিল না। টুনটুনি পাখি তো তার জ্ঞান ফিরছিল না, কিছুক্ষণ পরে তার তখন জ্ঞান ফিরে আসে। তখন সে জিজ্ঞাসা করতে থাকে, আমি এখানে কিভাবে এলাম? আমার নাম কি? আমি এখানে কি করছি? আমি কোথায় থাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আমি তো কাউকে চিনতে পারছি না, তুমি কি আমার নাম জানো? আমার নাম কি?
দেখো তুমি উত্তেজিত হও না, আমি তোমাকে চিনি না। আমি সকালবেলা জঙ্গলে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু তোমাকে দেখি তুমি ডালের নিচে পড়ে আছো, মাথায় আঘাত লাগার কারণে তোমার সবই স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তুমি কাউকে চিনতে পারছো না। আমি জানি না তোমার নামটা কি, তুমি চিন্তা করো না, আমি তো পাশে আছি, তাই না? টুনটুনি পাখি এসব কথা শুনে সে তো কোনো কিছুই বলে না, সে তো চুপ হয়ে যায়। তারপর দিন তাদের রিলিজ দিয়ে দেয়, সে যখন সুস্থ হয়ে গিয়েছে কিছুটা। ডাক্তার আপু, তাহলে আমি একে বাসায় নিয়ে যাই, যদি তার স্মৃতিশক্তি মনে না পড়ে যায় তাহলে সে আজ থেকে আমার সাথে থাকবে আমার বাসায়। তুমি কি বলো? ঠিক আছে টুনা ভাই, তাহলে তুমি তোমার বাসায় তাকে নিয়ে যাও, সমস্যা নেই। আমি মাঝে মাঝে এসে দেখে দেবো, তা তুমি একটু খেয়াল রেখো কেমন? আমার কোনো সমস্যা নেই, তাকে তুমি দেখে রেখো, কিন্তু ভালোভাবে দেখে রেখো। টুনা তখন টুনটুনিকে তার বাসায় নিয়ে চলে যায়। তার বাসাটা অনেক সুন্দর ছিল। টুনটুনি পাখি দেখে তো অবাক হয়ে যায়। আপনার ঘরটা তো অনেক সুন্দর দেখছি, আপনি অনেক টাকার মালিক মনে হচ্ছে, আর আপনার মনটা হচ্ছে অনেক বড়, আপনি অনেক ভালো মানুষ। কারণ আপনি আমাকে চিনেন না জানেন না, অথচ আপনি আমার কত বড় উপকার করলেন। আপনি বাসায় আমাকে রেখে দিয়েছেন থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। তখন টুনটুনি পাখি টুনার বাসায় বসবাস করা শুরু করে দেয়, সাথে থাকতে শুরু করে দেয়। এইভাবে অনেক মাস কেটে যায়, কিন্তু টুনটুনি পাখির কোনো কিছু মনে পড়ে না। আচ্ছা, এতদিনে কি তোমার কোনো কিছু মনে পড়ছে না? না, আমার তো কোনো কিছু মনে পড়ছে না। যখনই আমি কিছু মনে করতে চাই তখনই মাথার ভিতরে পেশা পড়ে, এবং কি তখনই আমার মাথার ব্যথা করা শুরু করে দেয়। টুনটুনি পাখি এবং টুনা তারা দুজন বসবাস করা শুরু করে দেয়। এদিকে একদিন তার মা গ্রাম থেকে তাদের বাসায় চলে আসে। টুনা বাবা, এই মেয়েটা তো আমি চিনলাম না, তোর সাথে এই মেয়েটা কি করছে এই বাসায়? মা, এই মেয়েটি 2 মাস ধরে আমার সাথে আছে মা। ওর নামটা আমি কোনো কিছু জানি না মা। সে একটি গাছের নিচে চাপা পড়েছিল মা, তাকে আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি মা। আমি এনে তাকে চিকিৎসা করিয়ে আমার কাছে রেখে দিয়েছি মা। এবং কি তার স্মৃতিশক্তি কোনো কিছু মনে নাই মা, সে কোনো কিছু মনে করতে পারছে না, তার কারণে আমার বাসায় তাকে আমি রেখে দিয়েছি। স্মৃতিশক্তি চলে গিয়েছে তাতে কি হয়েছে? তাই বলে তোর কাছে রাখতে হবে নাকি? তার সে যেখানে মতো সেখানে চলে যাবে, তাহলে তোর কি? তাকে তুই এখান থেকে যেতে বল বাবা। টুনার মা টুনা কথা বলছিল, টুনটুনি পাখি সবকিছু ঘরে থেকে শুনতে পারছিল। টুনা তখন বলতে থাকে, মা তুমি এসব কি কথা বলছো? তুমি আস্তে কথা বলে, এসব কথা ও তো শুনতে পাবে, তাই না? ও শুনলে তাহলে মনটা খারাপ হয়ে যাবে, ও তখন কি ভাববে বলো তো দেখি। তুমি আস্তে কথা বলো মা, তুমি এসব কথা কেন বলছো? শুনলে শুনুক, তাতে আমার কি? আমি কি তাকে দেখে ভয় পাই নাকি? এবং কি সে শুনলে আমার কোনো কিছু যায় আসে না। এই ছেড়ে চালু করে বাইরে বের হয়ে আয়। জি আন্টি, আমি আসতে আছি, আপনি দাঁড়ান। দেখো, তোমার যেদিকে মন চায় তুমি সেদিকে চলে যাও, আমাদের এখান থেকে তুমি চলে যাও। বুঝতে পেরেছো আমি কি বলেছি? এবং কি আমার ছেলের কাছে তুমি আর থাকবে না, তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। মা তুমি চুপ করো, তুমি সব কি কথা বলছো মা? সে তো কাউকে চেনে না, সে কোথায় যাবে তার তো কোনো কিছু মনে নাই মা। সে কোথাও গেলে কোনো যদি বিপদ হয় তাহলে কি হবে? তুমি চুপ করো মা, কোনো কিছু বলো না তুমি আর। না, তুমি আর একটা কথা বলো না। আন্টি তো ঠিক কথাই বলছে, আমাকে এখন এখান থেকে যেতে হবে। তুমি আমার অনেক সহযোগিতা করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আন্টির মুখের উপর তুমি কথা বলো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু টুনটুনি পাখি কোথায় যাবে সে কোনো কিছু ভেবে চিনতে পারছিল না। হে আল্লাহ, আমি এখন কোথায় যাবো? আমার তো ঘর বাড়ি কোনো কিছু মনে নেই, আমি তো কাউকে চিনি না। হে আল্লাহ, আমি কোথায় যাবো? তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে বাঁচিয়ে নাও। টুনটুনি পাখি একটা গাছের ডালে বসে বসে কান্না করতেছিল, কিন্তু সেখানে তখনই টুনা চলে আসে। টুনা, তুমি এখানে কিসের জন্য এসেছো? টুনি, তুমি আমার সাথে চলো, আমার বাসায় যাবে তুমি। আমি মার সাথে কথা বলে নিয়েছি, তোমার কোনো সমস্যা হবে না। তুমি চলো আমার সাথে, চলো তুমি আমার বাসায়। না টুনা, আমি তোমার সাথে যাবো না, কারণ তোমার সাথে গেলে আন্টি অনেক রাগারাগি করবে, এবং কি আন্টির মনটা খারাপ হয়ে যাবে। আমি চাই না আন্টি আমার জন্য কষ্ট পায়। এবং কি তুমি একলা এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে যাবো না, যাও বলছি এখান থেকে তুমি। দেখো টুনি, তুমি মাকে না ভুল বুঝো না। মা তোমাকে একটু পরীক্ষা করছিল, কারণ মা চাই না কোনো খারাপ মেয়ের সাথে আমার বিয়ে দিক। মা এখানে তোমাকে একটু পরীক্ষা করছিল, তুমি পরীক্ষায় পাশ করে গেছো, মাই তো তোমাকে নিতে পাঠিয়েছে। তুমি চালু করে বাসায় চলো আমার সাথে। তুমি আর রাগ করেছো কোনো লক্ষ্মীটি, চলো আমার সাথে, তুমি বাসায় চলো। আর আমি তোমাকে অনেক ভালোবেসে অনেক আগে থেকে, মাকে আমি সবকিছু বলে দিয়েছি। আমি তোমাকে শুরু থেকে ভালোবেসে এসেছি, এই কারণে তো তোমাকে আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। তোমাকে আমার অনেক ভালো লেগেছিল, এই কারণে তোমাকে আমি বিয়ে করতে চাই। চলো তুমি আমার সাথে আমার বাসায় চলো। টুনা, আমার একদমই তোমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি মিথ্যা কথা বলছো তাই না? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না তোমার কথা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার তো আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে বাড়িতে চলো, বাড়িতে গেলে তুমি সবকিছু দেখতে পারবে এবং কি বুঝতে পারবে। চলো তুমি চালু করে বাসায় চলো। এসব কথা শুনে টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়। তখন তারা দুজনে সেখান থেকে উড়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে তখন তার মা তাদেরকে দুজনকে বিয়ে সাথে দিয়ে দেয়। তারা খুব সুন্দরভাবে তারা বসবাস করছিল দুজনই। একদিন একটি বুড়ি পাখি তখন টুনার বাসায় ভিক্ষা চাইতে আসে। বাবা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, কিছু আমাকে খাবার দেবে, আমার অনেক খিদে পেয়েছে। আমি 3 দিন ধরে কোনো কিচ্ছু খাইনি, আমাকে কিছু খাবার দাও না বাবা। মা, আপনি ভিতরে এসে বসেন, আপনাকে আমি খাবার দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমার বউকে দিয়ে আমি খাবার দিচ্ছি আপনাকে। আপনি পেটটা ভরে খেয়ে তারপরে এখান থেকে যাবেন, কেমন? আপনি ঘরের ভিতরে আসেন। বুড়ি পাখিটাকে নিয়ে তারা তখন ঘরের ভিতরে বসে যায়। টুনা তখন তার বউকে ডাকাডাকি শুরু করে দেয়।
বউ বাইরে এসে দেখে যাও কে এসেছে। একটি বুড়ি মা এসেছে, তাকে কিছু খাবার দাও। খাবার খেয়ে সেখান থেকে চলে যাবে, চালু করে খাবার নিয়ে আসো। টুনি যখনই খাবার নিয়ে বাইরে চলে আসে তখনই তার মা তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। টুনটুনি মামুনি, তুমি বেঁচে আছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে। আমি তো ভেবেছিলাম সেদিনকে ঝড় তুফানের ভিতরে তুমি মনে হয় মারা গিয়েছো মামুনি, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে মামুনি যে তুমি বেঁচে আছো। আমার এখন আর কোনো চিন্তা নেই, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম মামুনি, তুমি বেঁচে আছো, এর চেয়ে খুশি আর কি হতে পারে মামুনি। আমি এখন অনেক খুশি মামুনি। টুনটুনি তখন তার মাকে দেখে সে তখন অনেক কিছু মনে করতে থাকে এবং কি মনে করার চেষ্টা করে, তার সবকিছু মনে পড়ে যায়। তখন তার মাকে সে তখন বলতে থাকে, মা, আমার সবকিছু মনে পড়ে গেছে মা, আমি তোমার মেয়ে। আমি ঘন জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছিলাম সেদিন, কিন্তু ঝড় তুফানের কারণে একটি ডাল এসে আমার মাথার উপরে পড়ে মা। আমি তখন তার নিচে পড়ে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি মা। তারপর আমার কোনো কিছু মনে ছিল না মা, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছিলাম। টুনি এবং কি টুনির মা তখন দুজনকে বুকে জড়িয়ে নেয়। এদিকে টুনার মা দেখে সেও অনেক খুশি হয়ে যায়। তখন সে বলতে থাকে, টুনা বাবা অবশ্যই তাহলে আমার বৌমা তার মাকে খুঁজে পেয়েছে, বা আজকে খুবই আনন্দের একটা দিন। এই আনন্দ প্রতিদিন সারা জীবন এই সংসারে থাকে। আমি এই দোয়াই করি টুনা বাবা তোমাদের সংসারে সুখ ভরা থাকে সারা জীবন। সত্যি কথা বলেছে মা, দেখো টুনি আজকে কতটা খুশি মা, আজকে আমার অনেক খুশি লাগছে তোমার মতোই মা। দেখো ও আজকে কতটা খুশি তার মাকে ফেরত পেয়ে। আমি সারা জীবন দোয়া করবো মা, ওর জন্য সারা জীবন এরকম খুশি যেন থাকে মা, আর কষ্ট কখনো জানি না হয়। টুনটুনি তখন তার মাকে বিয়ের পুরা কাহিনী খুলে বলে দেয়। এসব কথা শুনে তার মা তো অনেক খুশি হয়ে যায়। তখন টুনটুনি দেখে অনেক খুশি হয়ে যায়। টুনা বাবা এবং কি বিএন সাহেব, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে আগলিয়ে রাখার জন্য। আমার মেয়েটা গরিব হলেও আমার মেয়ের মন মানসিকতা অনেক ভালো বিএন সাহেব। আর টুনা বাবা তোমাকে বলছে আমার মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা, দেখে রেখো আমার মেয়েটাকে। আমি এখন থেকে এখন চলে যাবো এখান থেকে, আমাদেরকে যেতে হবে, আমার অনেকগুলো কাজ বাকি আছে। আমার মেয়েকে আমি প্রতিদিন খুঁজতে বেরোতাম, এখন আমাকে আর খুঁজতে হবে না। আমার মেয়ে শ্বশুরবাড়ি অনেক ভালো আছে, আমি দেখে অনেক খুশি হয়েছি বাবা। এখন আমি এখান থেকে চলে যাবো, তোমরা অনেক ভালো থেকো বাবা। না, আপনাকে কোথাও যেতে হবে না, আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন। আপনি আমাদের সাথে থাকেন, এতদিন পরে এসেছেন, তাহলে কটা দিন থেকে যান, তাহলে তো ভালো হয় তাই না? না বাবা, আমার অনেকগুলো কাজ আছে বাবা। আমার মেয়ে এখানে তার শ্বশুরবাড়ি অনেক খুশি আছে বাবা, এর সাথে খুশি আমার আর কি হতে পারে বলো? আমি এখানে থাকবো না বাবা, আমার অনেকগুলো কাজ আছে, আমাকে এখান থেকে যেতে হবে, আমার অনেক কাজ আছে বাবা। আমি এখান থেকে যাই, তোমরা খুশি থেকো, ভালো থেকো, কেমন? এসব কথা বলে টুনটুনির মা সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখির তার মনটা খারাপ হয়ে যায়। তখন টুনা এবং কি টুনি এবং কি তার শাশুড়ি সবাই তার মাকে বিদায় জানিয়ে দেয়। বন্ধুরা, গল্পটি এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকা। গড়ি আর টুনটুনি পাখি তারা দুজন খাবারের খোঁজে বের হয়েছে, কিন্তু তারা কোথাও খাবার পাচ্ছিল না। হঠাৎ করে তারা কিছু খাবার পেয়ে যায়, ফল পেয়ে যায়। তখন গড়ি বলতে থাকে, টুনটুনি আপু, হালকা পাতলা যা খাবার পেয়েছি তাতে চলে যাবে, না হয়তো না খেয়ে থাকতে হতো তাই না? গড়ি আপু, তুমি ঠিক কথা বলেছো, এখান থেকে খালি হাতে যাওয়ার থেকে হালকা পাতলা যা পেয়েছি এটাই অনেক কিছু, না হতো না খেয়ে থাকতে হতো, তাই না? খালি হাতে যেতে হতো আমাদেরকে। দেখো টুনটুনি আপু, তোমাকে খালি হাতে যেতে হবে, এই খাবারগুলো তো আমি পেয়েছি তাই না? তাহলে খাবারগুলো আমি নিয়ে যাবো, তুমি নিতে পারবে না। গড়ি তখন এসব কথা বলে সে তখন চালু করে খাবারটা উঠিয়ে সে তখন সেখান থেকে চালু করে পালিয়ে যায়। গরিকে আমার বিশ্বাস করে একদমই ঠিক হয়নি, গরির সাথে না আসলে ভালো হতো, একদমই মিছা কথা বলে ওষুধ খেলে। ওখানে আমার বাচ্চা দুজন আমি কিনে যাবো, সন্ধ্যা হয়ে আসতেছে, খাবার তো খুঁজতে হবে আমাকে তাই না? এদিকে টুনটুনি পাখি তখন মন খারাপ করে সে তখন খাবার খুঁজতে থাকে। এদিক ওদিক গরিব তো মজা মজা খাবারটি নিয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে একটি বুড়ো কবুতর বসেছিল। সে তখন ডাক দিয়ে গরিকে তার কাছে আসতে বলে, বুড়া বাবা, তুমি আমাকে ডাক দিলে কেন? তুমি আমাকে কিছু দিবে নাকি? স্বর্ণের হারমার কিছু দিবে নাকি? থাকলে দিয়ে দাও আমাকে, তুমি বুড়া বয়স ওগুলো দিয়ে কি করবে? আমার কাছে এগুলো তো কোনো কিছুই নেই মামুনি, তুমি চালু করে আমাকে একটু সহযোগিতা করো তো। আমার চশমাটা কোথায় যেন পড়ে গিয়েছে, আমাকে তুমি খুঁজে দিবে। আমি তো চোখে কোনো কিছু দেখতে পারছি না, আমাকে খুঁজে দাও। আমি বাসায় কিভাবে যাবো? খুঁজে না দিলে আমি তো কোনো কিছু দেখতে পারছি না, চালু করে খুঁজে দাও না একটু আমাকে। বুড়া বাবা, আমার কাছে সময় নেই, আমি তো ভেবেছিলাম তুমি নাকি স্বর্ণ মন্য কিছু আমাকে দিবে নাকি কিছু উপহার, এই কারণে এখানে দাঁড়িয়েছিলাম তাই না? আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না। কিছুক্ষণ পরে এখান দিয়ে একটি টুনটুনি পাখি যাবে, তাকে বললে সে তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। আমি এখন পারবো না, আমাদের সময় নেই, আমি চলে গেলাম। এসব কথা বলে গড়ি গাওয়া তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি খাবার না পেয়ে সেখান থেকে সে তোর মন খারাপ করে সে তখন ঘুরে চলে আসছিল সেখান দিয়ে, এবং কি সেখানে একটা কবুতরকে, বুড়ো কবুতরকে বসে দেখতে পায় টুনটুনি পাখি। তখন সে বলতে থাকে, বুড়ো পাখিটি বসে এখানে কি করছে, আমাকে গিয়ে দেখতে হবে। তখন টুনটুনি কবুতরের কাছে উড়ে চলে যায়। কবুতর বাবা, আপনি বাসায় যাচ্ছেন না কেন? এখানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বসে আছেন কেন আপনি?
মামুনি দেখো আমার চশমাটা নিচে পড়ে গেছে, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি উঠতে ভয় পাচ্ছি, চশমা ছাড়া চোখে দেখতে পাই না ভালো মতো, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, চশমাটা খুঁজে দিবে আমাকে। কবুতর বাবা, আপনার চিন্তা করতে হবে না, আমি এখনই আপনাকে চশমা খুঁজে দিচ্ছি, চিন্তা করতে হবে না আপনাকে। টুনটুনি পাখি তখন চশমা খোঁজা শুরু করে দেয়। এদিকে চশমা খুঁজে সে পাচ্ছিল না, তার অনেক দেরি হচ্ছিল চশমাটা খুঁজে পেতে। এদিকে টুনটুনি পাখি অনেক দূর গিয়ে তখন চশমাটা খুঁজে পায়। সে চশমাটা তুলে নিয়ে তখন বুড়ো কবুতরটাকে তখন চশমাটা পরিয়ে দেয়। টুনটুনি মামুনি তুমিও অনেক ভালো, ওই শয়তান কাওয়া ঠিকই বলেছিল, তুমিও অনেক ভালো, তুমি আমাকে সহযোগিতা অবশ্যই করবে। ঠিক আছে বাবা, তাহলে আপনি এখন ঘরে চলে যান, দেখে দিন এবং আমি বাসায় চলে যাই। টুনটুনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। টুনটুনি মামুনি তোমার কি হয়েছে, তোমার মনটা খারাপ হয়ে গেল কেন, বলো দেখি আমাকে। বাবা, আপনাকে মনের কথা আর কি বলবো, কারণ ওই শয়তান গরি কাওয়ার সাথে আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু শয়তান গরি কাওয়া সব খাবারগুলো একলাই নিয়ে পালিয়ে গিয়েছে। আমাকে এখন খালি হাতে দিতে হচ্ছে। আমার মেয়েগুলো কি খাবে? আমার মেয়েগুলো রাত্রে না খেয়ে থাকবে, এই ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে বাবা, আমার কোনো কিছু ভালো লাগছে না। টুনটুনি মামুনি তুমি মন খারাপ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দিচ্ছি খাওয়ার জন্য, চলো। তখন টুনটুনি পাখি বুড়া কবুতরটার সাথে উড়ে যেতে থাকে। তার সাথে সাথে বুড়া কবুতর তার বাসায় চলে আসে। সেখানে তার কাঁঠাল গাছের উপর একটা বাসা ছিল। সে তখন সেই গাছ থেকে একটা কাঁঠাল পেরে তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। টুনটুনি মামুনি তুমি এই কাঁঠালটা নিয়ে যাও, তোমার কাছে এই কাঁঠালটা সবসময় সাধারণভাবে থাকবে মানুষের সামনে, কিন্তু তুমি এই কাঁঠালকে যা বলবে তাই শুনবে। এটা হচ্ছে একটা জাদুর কাঁঠাল, মানুষের সামনে গেলে এটা সাধারণভাবেই থাকবে, তুমি যা বলবে এটা তাই শুনবে। তুমি খাবার চাইলে খাবার, শোনো ধরা যা চাও তুমি তাই পাবে এটার কাছ থেকে। কবুতর বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এখন আমি অনেক মানুষের উপকার করতে পারবো। টুনটুনি মামুনি তুমি যাও, তোমার মেয়ে মনে না খেয়ে আছে, যাও। টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠালটা নিয়ে তার বাড়ি চলে আসে। তখন সে না না, গরি আন্টি তো কোন বেলা চলে এসেছে, তাহলে তুমি এত দেরি করলে কেন? মা, তুমি কোথায় গিয়েছিলে? মা মা আমার অনেক খিদে পেয়েছে, মা আমাকে খাবার দাও। তুমি কাঁঠালটা কেন নিয়ে এসেছো মা? কাঁঠাল আমার একদমই ভালো লাগে না খেতে। খোকা ভাই, আমার কাছে কাঁঠাল তো অনেক ভালো লাগে, আজকে আমি পেট ভরে কাঁঠাল খাবো, আমি কাঁঠাল খাবো আমি। এদিকে খোকার মনটা তো খারাপ হয়ে যায়। তখন টুনটুনি পাখি কাঁঠালকে বলতে থাকে, কাঁঠাল কাঁঠাল চালু করে আমার ছেলের জন্য, খোকার জন্য সমোসা দাও এবং আমার মেয়ের জন্য ক্ষীর দাও। এসব কথা বলতে সেখান থেকে সমস্যা এবং ক্ষীর বের হয়ে আসে। টুনটুনি পাখি তখন সবকিছু খুলে বলে দেয় তার পোলাপানকে। তখন তারা তিনজন মিলে খাবার খেয়ে টুনটুনি পাখি অনেকটাই খুশি হয়ে যায়। নূপুর, খোকা, মামুনি, তোমাদের এখন চিন্তা করার দরকার নেই। এখন খাবারের জন্য, খাবারের প্রয়োজন হলে আমাকে বলবে, আমি তোমাকে চেয়ে দিব, কেমন? না না, এই কাঁঠাল কি আমাদের কোনো কথাই শুনবে না? না মামুনি, এই কাঁঠাল তোমাদের কোনো কথাই শুনবে না, একমাত্র শুধু আমার কথা শুনবে। তোমাদের যা খেতে মন চাইবে আমাকে বলো, আমি তোমাকে নিয়ে দিব, কেমন? টুনটুনি পাখি তার মেয়েদের সাথে কথা বলছিল। অন্যদিকে গড়ে টুনটুনি পাখিকে ডাকতে চলে আসে। টুনটুনি আপু, সূর্য কত দূর উঠে গেছে, তুমি কি যাবে না খাবার আনতে? চলো যাই খাবার নিয়ে আসি। না গরি, আমার খাবারের খুঁজে যেতে হবে না, তুমি যাও খাবার খুঁজতে, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যাও। টুনটুনি পাখি তুমি এরকম কথা বলছো কেন? তখন টুনটুনি পাখি তাকে সব কিছু বলে দেয়। গড়িতে এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে তখন চালো চালো করে উড়ে তখন তার স্বামীর কাছে চলে যায়। কালু, আমি অনেক বড় ভুল করেছি, আমার কপালটাই পুরা। বুড়া বেটার চশমাতে খুঁজে দিতাম, তাহলে আজকে আমার কপালটা খুলে যেত। গড়ি তুমি পাগল হয়ে গেছো নাকি? বুড়া চশমা গুলা তুমি কি বলছো? বুড়ো বেটা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো সবকিছু দেখি। গড়ি তখন কালোকে সব কিছু বলে দেয়। কালো শুনে তো অবাক হয়ে যায়। গড়ি তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রেবেলায় গিয়ে টুনটুনির বাসা থেকে সেই কাঁঠালটা চুরি করে নিয়ে আসবো। তুমি বাচ্চার মতো কান্নাকাটি করো না, টুনটুনি পাখির ঘর থেকে চুরি করা কোনো ব্যাপারই না, ওয়ান্টর ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রে চুরি করে নিয়ে আসবো গিয়ে কাঁঠালটা। এদিকে কালো আর গড়ি তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হয়ে যায়। টুনটুনি পাখি অনেক ঘুম এসে গিয়েছিল। এই ফাঁকে কালোকে তখন তার ঘরের ভিতরে চলে আসে কাঁঠাল চুরি করতে। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি জাদুর কাঁঠাল। বাহ বাহ, কি চমৎকার। টুনটুনি পাখি ঘুমাসতেছে, ঘুমাসুক, তাহলে আমি কাঁঠালটা নিয়ে যাই। জাদুর কাঁঠাল, আয় আয়, চালু করে আমার পুটলার ভিতরে চলে আয়, আয় আয়, চালু করে আয় আমার কাছে, কাঁঠালটা নিয়ে যাই। শয়তান কালো কাওয়া কাঁঠালটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে সে উড়ে যেতে থাকে। এদিকে গরিব তো বাইরে দাঁড়িয়েছিল, দরজা খোলা রেখেছিল। কালো আসার মতো তাকে ঘরের ভিতরে নিয়ে চলে আসে। কালু, চালু করে কাঁঠালের কাছ থেকে গাজরের হালুয়াটা চেয়ে নাও, চালু করো। কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে গাজরের হালুয়া দাও অনেকগুলো। কাঁঠাল তো কোনো কিছু দিচ্ছিল না, বারবার বলছিল কালো, তবুও দিচ্ছিল না। কালু, তুমি বলা বন্ধ করো, আমি বলছি কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে এক পাতলা ক্ষীর দাও।
কালো গড়ি তো অনেক চাই কিন্তু কাঁঠাল কোনো কিছু দেয় না। তারা রেগে মেগে তখন সেই কাঁঠালটাকে তারা কেটে ফেলে, দুই টুকরো করে ফেলে তারা কাঁঠালটাকে কেটে। কালো কাঁঠালটা তুমি খেয়ে ফেলো, কাঁঠাল আমার কাছে একটু ভালো লাগে না। কালো তখন পুরা কাঁঠালটাই খেয়ে ফেলে, নিজে একা একাই খেয়ে ফেলে। দিকে সকাল হয়ে যায়, টুনটুনি বাচ্চা দুটো তো কাঁদতে থাকে সকালবেলায়। মা মা আমাদের জাদুর কাঁঠাল কে যেন চুরি করে নিয়ে গেছে মা, এখন আমরা খাবো কি? কোথায় পাবো আপনাদের কাঁঠাল? সেই জাদুর কাঁঠাল কোথায় পাবো আমরা? খোকা নুপুর মামুনি তোমরা কোনো চিন্তা করো না, শয়তান কালো গড়ি আমার কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। কাঁঠাল এখন আমি নিয়ে আসতেছি, খারাপ ওটা জাদুর কাঁঠাল, এখানে আসবে একলাই। কাঁঠাল কাঁঠাল তুমি যেখানেই থাকো না কেন আস্তে আস্তে তুমি বেলুনের মতো ফুলে যাও। টুনটুনি পাখি এসব কথা বলার সাথে সাথে কালোর পেটের মধ্যে কাঁঠালটা আস্তে আস্তে বড় হতে থাকে, কালোর দিকে অবস্থা খারাপ হতে থাকে। গড়ি গড়ি আমি তো শেষ হয়ে গেলাম, পেটের মধ্যে আমার কাঁঠালটা আস্তে আস্তে বড় হচ্ছে। তুমি একটা কিছু করো, না হলে আমি পেট ফেটে মারা যাবো। চালু করে তুমি একটা কিছু করো, চালু করো। কালো তাহলে এখন আমি কি করব? বেকুব কোথাকার, চালু করে টুনটুনি পাখির কাছে যাও, না হলে আমি মারা যাবো। সে টুনটুনি পাখি কিছু একটা করতে পারবে, চালু করে তুমি তার কাছে যাও। ঘড়ি তখন চালো চালো করে টুনটুনি বাসায় উড়ে চলে আসে। টুনটুনিকে সবকিছু খুলে বললে তখন টুনটুনি পাখি চালু করে কালোকে ওর বাসায় চলে আসে সবাই মিলে। টুনটুনি আপু প্লিজ কাঁঠালটাকে একটু ছোট হতে বলো, আর একটু বড় হলে আমি পেট ফেটে মারা যাবো। টুনটুনি আপু প্লিজ একটু ছোট হতে বলো কাঁঠালটাকে। কাঁঠাল কাঁঠাল চালু করে ছোট হয়ে যাও এবং কি তুমি আমার কাছে চলে আসো। টুনটুনি পাখি বলতে কাঁঠালটা আস্তে আস্তে ছোট হয়ে তখন টুনটুনি পাখির সামনে কাঁঠালটা চলে আসে। শয়তান কালু শয়তান গড়ি, এই কাঁঠালটা একমাত্র শুধু দিলে আমার কথাই শুনবে, কারোর কথাই শুনবে না, এবং আমার বাচ্চাদের কথা হলে একমাত্র শুধু দিলে আমার কথাই শুনবে এই কাঁঠালটা। টুনটুনি পাখির বাচ্চাগুলো হাসতে থাকে এবং কি টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠাল নিয়ে তাদের বাসায় চলে আসে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।